জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন যখন হলো, তারপর আমরা ভারতে ভিন্ন রকম কিছু তাদের প্রতিক্রিয়া দেখলাম। তার আগে অবশ্য সরাসরি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের একরকম প্রকাশ্য মনোভাবই খুঁজে পাওয়া গেছিল। এবং তারপর আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বেশ কড়া কড়া কিছু কথাবার্তা বলেছিলেন। রাজনাথ সিং উচ্চ পর্যায়ের সভায় বলেছেন যে বাংলাদেশ প্রসঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধের সাথে তুলনা করেছেন। শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের এই সার্বিক অবস্থানকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশ ইস্যুতে? বাংলাদেশের জন্য ভারতের এই অবস্থানটা কতটুকু উদ্বেগজনক মনে হয়? আমার কাছে বেশি উদ্বেগজনক। আচ্ছা, প্রধানত এই কারণে বাংলাদেশের যে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে, যে বাস্তবতার যে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে, এইটাকে ভারত গ্রহণ করতে পারছে না। কেন পারছে না সেটার কারণ হচ্ছে যে ভারত এই ধরনের পরিস্থিতির জন্যে হয়তো কোনোভাবে মানসিকভাবে কোনো সময় প্রস্তুতি ছিল না, এবং তাদের যে সম্পূর্ণ বাংলাদেশের যে পলিসিটা ছিল এটা সম্পূর্ণভাবে ডিফিটেড হয়ে গেছে। এই বাস্তবতার সাথে তাদেরকে খাপ খাওয়াতে হবে। আমরা বিভিন্ন সময় যে ভারতের গণমাধ্যমে কথা বলছি বা লিখছি, আমরা বারবার বলার চেষ্টা করছি যে বাংলাদেশের নতুন পরিস্থিতিটা তাদের অনুধাবন করতে হবে, এবং এই বাস্তবতার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে হবে সেটা আবার নতুন করে নিরূপণ করতে হবে। কিন্তু সেদিকে এখন পর্যন্ত বাস্তবসম্মত কোনো পদক্ষেপ তারা নিয়েছে বলে আমার মনে হচ্ছে না। বরং এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে থেকে উস্কানিমূলক বিভিন্ন রকম বক্তব্য আসছে, যেটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কোনোভাবে কোনো সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে হচ্ছে না। এছাড়া ভারতের গণমাধ্যমে একটা বড় আকারের ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলেছে, এখনো চলছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের ব্যাপারে হোক, অন্যান্য ব্যাপারে হোক, বিভিন্ন ধরনের ভুল তথ্য তারা দিচ্ছে, এবং বেশিরভাগ ভুল তথ্য তারা জেনে শুনে তারা এখানে দিচ্ছে। এখানে যে দুর্বলতাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যে অন্য ন্যারেটিভ থাকবে সে ন্যারেটিভটা আমরা দিচ্ছি না, কোনো কাউন্টার ন্যারেটিভ নাই, বা আমাদের যে নিজস্ব যে ন্যারেটিভ সেটা একেবারেই নাই। আমাদের যে ভারতে দিল্লিতে আমাদের যে দূতাবাস আছে তারা কি ধরনের ন্যারেটিভ তারা প্রকাশ করছে এই ধরনের কোনো নিদর্শন আমি দেখতে পাই নাই। আমি তাদের কোনো কার্যকলাপই দেখতে পাচ্ছি না যে এই ধরনের ভুল ন্যারেটিভকে কাউন্টার করার জন্য তারা কি পদক্ষেপ নিচ্ছে। কাজে এখানে একতরফাভাবে একটা ভুল ডিসইনফরমেশন ক্যাম্পেইন ভারতে চলে আসছে এবং আরও চলছে। সেখানে আমরা কিছুটা হলেও একেবারে নীরব দর্শকের ভূমিকায় আছি। আচ্ছা, এই ভূমিকাটা পরিবর্তন করতে হবে। সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে একটা ন্যারেটিভ দিতে হবে। আমাদের দূতাবাস, বাংলাদেশের দূতাবাস যেটা দিল্লিতে অবস্থিত আছে, তাদের পক্ষ থেকে আরও সক্রিয়ভাবে কিছু কাজ তাদের করতে হবে, যাতে করে এই ধরনের ভুল তথ্য তাদের মিডিয়াতে বা অন্যান্য জায়গাতে না চলে যায়। এমনকি আমরা বিভিন্ন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের আলোচনা শুনেছি, এবং সেখানেও দেখছি যে তাদের মিডিয়াতে যে ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে তার চাইতেও বেশি ভুল তথ্য সেখানে দেওয়া হচ্ছে। কাজেই সব কিছু মিলেই কিন্তু সরকারের নীতি নির্ধারণ করা হয়। এই ধরনের ভুল তথ্য যদি চলতে থাকে তাহলে ভারতের যে নীতি নির্ধারণ তারা যেভাবে করছে সেটা কিন্তু ভুল পথে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের মনে রাখতে হবে যে সবসময় আমরা প্রতিবেশীর সাথে আমাদের অবস্থান করতে হবে। কাজে আমাদের এমন একটা পরিস্থিতি যাতে না হয় যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকলো না। আমাদের সম্পর্কটা যাতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, যেখানে আমাদের জাতীয় মর্যাদা থাকবে, জাতীয় সম্মান সমুন্নত থাকবে, যেখানে আমাদের জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করা হবে। সেগুলোর উপর ভিত্তি করে আমাদের একটা সমতার ভিত্তিতে ভারতের সাথে একটা নতুন সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন আছে। ভারতের সাথে শুধু বৈরিতা রেখে আমরা সহাবস্থান করতে পারবো না। কাজে আমাদের রিলেশনশিপটা প্র্যাগম্যাটিক হতে হবে, যেখানে আমাদের যে ইনগ্রেডিয়েন্টগুলো বললাম সেগুলো থাকতে হবে। আমাদের সম্মান সমুন্নত থাকবে, আমরা সমতার ভিত্তিতে আমরা কথা বলবো, আমাদের জাতীয় স্বার্থ আমরা রক্ষা করব, একই সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো।
যারা তোর কথা বলছেন সেই ভারতেই এখন শেখ হাসিনা পালিয়ে যে অবস্থান করছেন, ঠিক কোন মানে কি হিসাবে অবস্থান করছেন, কোন মর্যাদা অবস্থান করছেন তা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং আমার জানা মতে এখনো পর্যন্ত এই সরকারও কোনো ফর্মাল অ্যাপ্রোচ করেনি তাকে ফিরিয়ে আনার জন্য। যদিও আমি ডক্টর ইউনূসের 2 দিন আগের একটি বক্তব্য শুনছিলাম, তিনি একটি ইন্টারভিউতে বলছিলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতা আনা উচিত। আপনার কাছে কি মনে হয় এই সরকারও কেন মানে শেখ হাসিনাকে ফিরে আনার জন্য কোনো ফর্মাল অ্যাপ্রোচ এখনো করেনি? না, আমার মনে হয় যেটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, জি, বা অন্যান্য অনেকে অন্য অ্যাডভাইজার সবাই বলছে, সবাই ফিরে বলছে, আনার কোন পদক্ষেপ চোখে কিন্তু পড়লো না। কার্যকর পদক্ষেপ নিতে হবে, মুখে বললে হবে না। সেটাই বলছি। হ্যাঁ, আমাদের উচিত হবে যে ফর্মাল চ্যানেলে, লিগ্যাল চ্যানেলে এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফার চ্যানেলে যেভাবে আমাদের এই রিকোয়েস্টটা পাঠানোর কথা সেটা অবিলম্বে পাঠিয়ে দেওয়া। এটা নাকি সবার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চাইতে হবে, তারপর মোফা মুভ করবে? না, মোফা প্রথমে জানাতে হবে। আচ্ছা, মোফা জানানোর পরে যে এক্সট্রাডিশন যে ট্রিটিটা সেইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হবে আচ্ছা, এক্সট্রাডাইট করার জন্য। বা যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে তারা তাকে ফেরত পাঠিয়ে দেয়, তাহলে হয়তো এক্সট্রাডিশন ট্রিটি ইনভোক করতে হবে না। এক্সট্রাডিশন ট্রিটি তখনই ইনভোক করতে হবে যদি তারা স্বইচ্ছায় না পাঠিয়ে দেয়, তখন ট্রিটির আওতায় আমাদের তাকে ফেরত যেতে হবে। তবে আমার মনে হয় শুধু সরকারই নয়, জনগণেরও ইচ্ছা যে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আইনের মুখোমুখি করতে হবে শেখ হাসিনাকে তার কার্যকলাপের জন্য। এবার গণহত্যার পরে যদি কেউ আইনের মুখোমুখি না হয় তাহলে আর কে হবে?